সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে বাংলাদেশিরাই খুন করেছে, তার মানে সরকার পুরা বিষয়টা জানে। তাইলে আর এখন রাগঢাক করে না করে গুড়গুড় না করে বলে দিলেই হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, ঝিনাইদহে 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি আনার নামে যে পরিচিত, সেই আনার হত্যা নাকি পরিকল্পিতভাবে বর্তমান সরকারের একটি পরিকল্পিত প্ল্যান, এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন মন্তব্য করেছেন, কিছু যুক্তি পেশ করেছেন, যে বিষয়গুলো আপনি শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেখানে কেন হঠাৎ করে সরকারকে দোষারোপ করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা, বিস্তারিত থাকবে ভিডিওতে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুরুতে সরকারি দল কোনো কিছু শুরুই হলো না, তার আগেই কেন তারা বললেন বাংলাদেশিরাই এই খুনটি করেছে? তাহলে 1, সরকার জানে কারা খুন করেছে। 2, সরকার জানে কেন খুন করেছে। 3, সরকার জানে এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না, তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে। 4, এই পুরা খুনের সাথে তাহলে সরকার জড়িত। আই এম সরি, মানে একজন আইনজীবী হিসেবে প্রাথমিকভাবে একদম অন দ্য ফেস অফ দ্য কেস আমার এগুলোই প্রশ্ন মাথায় আসবে। সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে বাংলাদেশিরাই খুন করেছে, তার মানে সরকার পুরা বিষয়টা জানে। তাইলে আর এখন রাগঢাক করে না করে গুড়গুড় না করে বলে দিলেই হলো। আপনি পুরো সরকারকে কেন এর সাথে সংযুক্ত করেন? না হলে বলছে তো কোন একজন ব্যক্তি। আচ্ছা, যেই ব্যক্তি বলেছেন তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন এবং তিনি সেই পদাধিকার বলেই কথা বলেছেন, অর্থাৎ তিনি সরকারের যেই বয়ান সেটাই উনি সামনে এসে বলেছেন। আমি তো ওই ব্যক্তিকে খুনি বলতে পারবো না, কিন্তু আমার বলতে হবে ওনারা জানেন এই মেশিনারি, স্টেট মেশিনারিজের সঙ্গে যারা যুক্ত, সরকার পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা জেনে শুনেই বলছেন এই ঘটনাটা ঘটিয়েছে। না হলে আহারে ভাই, আপনি আমার দেশের মানুষের ঘাড়ে যে দোষটা দিলেন সবকিছু শুরুর আগে, সেটা কিসের ভিত্তিতে দিলেন? এই প্রশ্নটা তো জবাব দিতে হবে। কেন আপনি বললেন বাংলাদেশের? তাহলে আপনি জানেন। আপনি তো বললেন বাংলাদেশিরা, তাহলে আপনি জানেন। আপনি যদি বলতেন যেই খুন করে থাক বিচার হবে, যেই খুন করে থাক আমরা ধরার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি তদন্ত করে বের করার, সেটুকু বললে ন্যায্য বলা হতো। কিন্তু আপনি যেহেতু বললেন বাংলাদেশিরা খুন করেছে, কোন ভারতীয় যুক্ত নয়, তাহলে আপনি জানেন কোন ভারতীয় যুক্ত নয়, কথাটা কি বলা হয়েছে? বাংলাদেশিরাই খুন করেছে। বাংলাদেশিরা খুন করে থাকতে পারে? হ্যাঁ, না থাকতে পারে না, বাংলাদেশিরাই খুন করেছে, তাহলে আপনি জানেন। আচ্ছা দেখুন, আরেকটা বিষয়, রাজনৈতিক বাইরে তো কিছু নয়। আপনি ব্যাংক খাত নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম, এরপর সেটা জেনারেল আজিজে গেল, সেটা এমপি আনারে গেল, সেটা আমলাদের গাড়ি আনা আলোচনায় গেল, নানান দিকে আলোচনা গেল। একটা বিষয় তো নিশ্চয়ই মঞ্জুর আপনি বুঝতে পারছেন, যে একটা কথা আছে না, যে থিংস আর ফলিং অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। আমাদের এখন সেই অবস্থা, সবকিছু ভেঙে পড়ছে। কেন্দ্র মনে করছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা সময়ে ঋণ খেলাপি একটা কাগজে ব্যাপার ছিল, কাগজে কলমে। আচ্ছা, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক থেকে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলো না এতদিন আমরা সংবাদপত্রে পড়তাম, টকশো টেবিলে চা খেতে খেতে আলোচনা শুনতাম। এখন কিন্তু আপনি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না। এখন কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছে ব্যাংক খুলতে পারবো না ভাই, খুইলা মার খাবো নাকি। এই যখন অবস্থা, তখন কিন্তু ওটা আর দূরের বিষয় না, ওইটা আর টেলিভিশন। আমার ড্রাইভার তুলতে পারে নাই, আপনি পারছেন কিনা? আমি তো দেখেন, আমার হচ্ছে প্র্যাকটিসের টাকা, ক্যাশ টাকা, সুতরাং আমি রিসেন্টলি ব্যাংকে যাইও নাই, ব্যাংক থেকে আমার টাকাও তুলতে হয় না, আমি জানি না। আর আমার যেটা, সেটা বিদেশি ব্যাংক, সেটা মন্দরিনও নাই, দেউলিয়া হওয়ারও কিছু না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো কেন্দ্র করে ব্যারিস্টার রুমিন ফারহানা একথা বলেছেন যে বর্তমান সরকারের প্ল্যান পরিকল্পিতভাবে এই আনার হত্যা। কারণ আনার হত্যা কে করেছে, কারা করেছে, সরকারের লোক, এমনকি সরকার তারা ভালোভাবে আগে থেকে জানে। যদি না জানতো, যে যুক্তিটি এখানে দিয়েছেন আপনারা শুনেছেন, ব্যক্তিগত আমার
কোনো মন্তব্য না যে এমপি আনার হত্যার পরেই তদন্ত ছাড়াই তদন্ত করার আগে কে বা কারা হত্যা করেছে এই তদন্তের আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি অন্যরা একথা বলেছিলেন যে আনার হত্যা যারা করেছে তারা বাংলাদেশি মানুষে করেছে, ইন্ডিয়ার কেউ করেনি। পরিশেষে কিন্তু তদন্তের পর এটাই বেরিয়ে এলো আনার হত্যা যারা করেছে বাংলাদেশের মানুষই করেছে। তাহলে কি সরকারের পরিকল্পিত? এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।